হ্যালো বন্ধুরা, আমরা সকলেই জানি যে পৃথিবী ছাড়া অন্য যে কোনো গ্রহে যদি আমরা যাই সেখানকার টেম্পারেচার, প্রেশার, গ্র্যাভিটি অথবা খারাপ আবহাওয়ার কারণে আমাদের মৃত্যু অনিবার্য। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই মহাবিশ্বে এমন কিছু গ্রহ আছে যাদের আবহাওয়া, মাধ্যাকর্ষণ প্রাণের পক্ষে এতটাই উপযুক্ত যে আপনি যদি সেখানে পৌঁছাতে পারেন, পৃথিবীর থেকেও একটি বেটার লাইফ আপনি সেখানে স্পেন্ড করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এমনই কিছু গ্রহের কথা আলোচনা করব। আমাদের চিরপরিচিত এই ব্রহ্মাণ্ডে পৃথিবী একমাত্র এমন গ্রহ যেখানে সিম্পল লাইফ ফর্ম থেকে কমপ্লেক্স লাইফ ফর্ম, এমনকি এক্সট্রিম ওয়েদার কন্ডিশনেও ইভলভ হওয়া প্রাণের সন্ধান মেলে। আর এই দেখেই আমাদের ধারণা যে পৃথিবী ছাড়া আর অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। রিসেন্টলি সায়েন্টিস্টদের করা কিছু গবেষণার মাধ্যমে এমন অনেক তথ্য উঠে এসেছে যেখান থেকে দেখা যাচ্ছে পৃথিবী ছাড়াও এমন অনেক গ্রহ রয়েছে যেখানে প্রাণ ধারণা পৃথিবীর থেকে অনেক গুণ সহজ, এবং এই সমস্ত গ্রহগুলির আয়ু পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি। আসলে সেই গ্রহগুলি কোনগুলি, চলুন খুঁজে বার করা যাক। প্রথমে যে গ্রহটির কথা বলবো সেটি হলো KOI 5715.01। এটি এমন একটি গ্রহ যার সারফেস টেম্পারেচার পৃথিবীর তুলনায় 3.4 ডিগ্রি সেলসিয়াস কম, এবং এর আয়তন পৃথিবীর থেকে 8 গুণ বেশি। যেহেতু এই গ্রহটির আয়তন পৃথিবীর তুলনায় অনেক বেশি, এর সারফেস এরিয়াও বড়, এবং এই কারণেই এর মাধ্যাকর্ষণও কিন্তু পৃথিবীর তুলনায় অনেক বেশি। আর এই কারণেই এই গ্রহের অ্যাটমসফিয়ার অনেক বেশি স্ট্যাবল। এই গ্রহটি এর হোস্ট স্টার থেকে এমন একটি দূরত্বে অবস্থান করছে যা থেকে বিজ্ঞানীরা অনুমান করছে যে এখানে প্রচুর পরিমাণে জল তরল অবস্থায় আছে। আর আমরা সকলেই জানি জল মানেই হলো প্রাণের উৎস। বিজ্ঞানীরা প্রথম এই গ্রহটির খোঁজ পান 2015 সালে কেপলার টেলিস্কোপের সাহায্যে। গ্রহটির আনুমানিক দূরত্ব 2964 আলোকবর্ষ। প্রাথমিকভাবে এই গ্রহটি সম্পর্কে যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বিজ্ঞানীরা এটিকে একটি সুপার হ্যাবিটেবল প্ল্যানেট হিসাবে ধরেছেন। পরের যে গ্রহটি সম্পর্কে কথা বলবো সেটি হলো কেপলার 452b। প্রথম দেখাতেই গ্রহটিকে হুবহু পৃথিবীর মতো দেখায়, কারণ এই গ্রহটি আমাদের পৃথিবীর মতোই নীল মহাসমুদ্র, সাগর ও লেকে পরিপূর্ণ। এই গ্রহটি এমন হওয়ার মেইন কারণ হলো এটি এর হোস্টার থেকে এমন একটি দূরত্বে অবস্থান করছে যে এর সারফেস ওয়াটার লিকুইড অবস্থায় রয়েছে। আর এই কারণেই এটিকে প্রাণের উপযোগী গ্রহ হিসাবে মনে করা হচ্ছে। কেপলার 452b শুধুমাত্র যে হ্যাবিটেবল জোনে আছে তা নয়, এই গ্রহটি আমাদের পৃথিবীর মতোই এর সূর্যকে 385 দিনে পরিক্রমা করে, যা আমাদের পৃথিবীর থেকে মাত্র কয়েকদিনই বেশি। বিজ্ঞানীদের অনুমান এটি হলো একটি রকি প্ল্যানেট, এবং এটিতে সক্রিয় আগ্নেয়গিরিরও উপস্থিতি রয়েছে। এই গ্রহে একদিকে যেমন মাউন্টেন্স ও সমভূমি থাকার সম্ভাবনা প্রবল, অন্যদিকে গ্রহটির সারফেসে থিক অ্যাটমসফিয়ার থাকার সম্ভাবনাও রয়েছে। যদি এই সমস্ত সম্ভাবনাগুলি ঠিক হয় তাহলে হয়তো সেখানে এক অজানা প্রাণীর এক অচেনা সভ্যতা গড়ে উঠেছে, আর যা হয়তোবা আমাদের পৃথিবীর থেকেও অনেক গুণ বেশি উন্নত। কেপলার 452b এর হোস্টার আমাদের সূর্যের তুলনায় 1.5 বিলিয়ন বছর পুরানো। কেপলার 452b গ্রহটির গ্র্যাভিটিও আমাদের তুলনায় 2 গুণ বেশি। যদিও গ্রহটিতে প্রচুর প্রাণের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে এটিও কিন্তু মনে রাখতে হবে যে গ্রহটি আমাদের পৃথিবীর তুলনায় 1.5 বিলিয়ন বছর পুরানো। আর এর অর্থ হলো এই গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক বেশি পরিমাণ এনার্জি এর হোস্ট স্টার থেকে কিন্তু গ্রহণ করে নিয়েছে। আর যদি এমন হয় এখানে অ্যাটমসফিয়ারের উপস্থিতি থাকলে তাহলে হয়তো গ্রিন হাউসের যে ইফেক্ট, এর কারণে গ্রহটি এখন নরকে পরিণত হয়েছে, যেখানে প্রাণের অস্তিত্ব দূরের কথা, গ্রহটির চেহারা কল্পনা করলেই গা শিউরে উঠবে। যাই হোক বন্ধুরা, বিজ্ঞানীরা তাদের ডিসকভার চালিয়ে যাচ্ছেন, আর আমাদের মনে হয় আমাদের এই সুবিশাল ব্রহ্মাণ্ডে এখনও অনেক কিছুই খুঁজে বার করা বাকি হয়ে গেছে। এত বড় ব্রহ্মাণ্ডের কোনো না কোনো প্রান্তে প্রাণের অস্তিত্ব অবশ্যই আছে, অপেক্ষা শুধু খুঁজে বার করা। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাতে সাহায্য করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।